খালি তুমি একাই দাদাগিরিতে তোমাকেই চাই প্রিন্স অফ কলকাতা দিয়েছি নাম মহারাজা তোমায়। নতুন লক্ষ্য কি থাকছে এই দায়িত্ব নিয়ে? আজকে তো সবে হলো, এবার আমার সিনিয়র আছেন সবাই, বাবলু স্যার আছেন, মদনদা আছে, অনুদা আছে, সঞ্জয় আছে, সবাই আছে, অ্যাপেক্স কাউন্সিলের মেম্বাররাও আছে 11 জন, প্লাস যারা আমায় সাপোর্ট করেছে এখানে আসার জন্য, সবাইকে নিয়ে বসে তারপর ডিসাইড করা যাবে। ফর্মার প্লেয়ার আছে, ঝুলন আছে, মনোজ, এলার সবাই আছে, একসাথে বসে। মায়েরা এবং বোনেরা, মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি। বাংলা ক্রিকেটের জন্য একটা তো নিশ্চিত কোনো প্ল্যান আছেই, কি কি? তো আগেও 5 বছর করেছি, যেটা প্রেসিডেন্ট আজকে বললো যে 2019, 2022-এ রঞ্জি ট্রফি ফাইনাল খেলেছে, তাই এই যে একটা বলা হয় না যে বেঙ্গল ক্রিকেট ঠিক নেই এ নেই, উনি দুটো ফাইনাল খেলেছে 2019, 2022-এ, আবার খেলবে। দেখো আমরা উই ক্যান অনলি গাইড, আমি আর ইন্ডিয়ার মতো টেস্টে ব্যাট করতে পারবো না বা বেঙ্গলের হয়েও ব্যাট করতে পারবো, উই ক্যান অনলি হেল্প, আলটিমেটলি খেলবে প্লেয়াররা। একটা স্টেডিয়ামের বিষয় যেটা রাজ্য সরকারের সাথে কথা হয়েছিল, হয় রাজারহাটে একটা, আর ডুমুরজলার ক্ষেত্রে আজকেই ছাড়পত্র এসছে যে একাডেমি করার ব্যাপার, দুটো কি আপডেট? ডুমুরজলাটা পাশেই একদম 9 একর জায়গা, অনেক বড়, মানে ওয়ার্ল্ড ক্লাস একাডেমি হবে। 1 টাকার 1 টাকার না না, আমরা 30 কোটি টাকা দিয়েছি এটার জন্য। আগের যারা রেজিমে ছিল তারা এটা করেছে, 30 কোটি টাকা দিয়েছে সেই একাডেমি। হ্যাঁ, স্পোর্টস একাডেমি। আর দ্বিতীয় স্টেডিয়াম একটা যেটা সব জায়গায় হচ্ছে, ওটা যখন হবে তখন কথা হবে। ইডেনের কি কোনো রেনোভেশন হবে? এখন হবে না, 26 ওয়ার্ল্ড কাপের পর। তো আর্মির জায়গা, আর্মি যেরকম ডাইরেকশন দেবে সেরকম। সৌরভ গাঙ্গুলি মানেই নতুন একটা প্রত্যাশা, যেহেতু তুমি 5 বছর দারুণভাবে চালিয়ে গিয়েছিলে, এই যে প্রত্যাশা এটা কি বাড়তি চাপ, যদিও তুমি বিসিসিআই সামনে এসছো? না, আমি তো একা চালাবো না, সবাই চালাবে। আমার ডান দিক বাঁ দিকে আছেন যারা পোস্টে নেই, শান্তনুদার মতো লোক, আর পেছনে যারা আছেন তারা প্রচুর সাপোর্ট করে, তাই সবাই মিলে চালাবে। আর সিবির একটা ইনফ্রাস্ট্রাকচার তো আছে, এত খেলা হয়, এত লিগ এতদিন ধরে চলছে, খেলার পরিকাঠামো আছে, সেই জন্য সামান্য অ্যাডিশন অল্টারেশন সবাই মিলে চালিয়েছে। বাবলু স্যার 10 বছর অফিস বেরা ছিল, আমার থেকেও বেশি, আমি তো 5 আর এটা হবে 6। মদনদা প্রথমবার, অনুদা প্রথমবার, সঞ্জয় প্রথমবার, তাই সবাই মিলে চালাবে, এখানে কোনো রকেট সায়েন্স নেই। ভিশন চলছে, আবার হবে, এগোবে। দেখো ক্রিকেটে বেসিক জিনিস হচ্ছে ফেসিলিটি আর প্র্যাকটিস, এই দুটো বেসিক, বাকি এর বাইরে কিছু নেই। এবার ঠিক প্র্যাকটিস ভুল প্র্যাকটিস সেটার গাইডেন্স। দাদা, নির্বাচনের আগে গত 3-4 মাস ধরে দেখা গেছে সিএবিতে একটা জিনিস চিঠি চাপানি ইত্যাদি একটা স্বচ্ছতার হয়েছিল, আপনি প্রেসিডেন্ট হলেন, আপনি হয়তো একটা সবসময় চেঞ্জের একটা ব্যাপার থাকে, সিএবি সুনামটা ফিরিয়ে আনার ব্যাপারে দেখো সুনাম সিবির আছে, সিবি একটা অত বড় অর্গানাইজেশন, বহুদিন ধরে, আজ থেকে নয় বহুদিন ধরে, সামান্য কিছু জিনিস সব কিছুতেই হয়। লোধা হয়েছিল বিসিসিআই, তারপর আবার ঠিক হয়ে বিসিসিআই চলেছে, সিবিও চলবে। থ্যাংক ইউ। ওয়ার্ল্ড কাপ আসছে, ওয়ার্ল্ড কাপের বড় ম্যাচ বা টপ ম্যাচ পাওয়ার জন্য তুমি আশায় একটা প্রত্যাশা ধরো বাড়ছে হবে সময়ের সাথে। একটা স্টেপ আগে টেস্ট ম্যাচ আছে সাউথ আফ্রিকার, সেটা হোক, ওটা খুব ভালো টেস্ট ম্যাচ হবে। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন সাউথ আফ্রিকা, সে ইন্ডিয়ার সাথে খেলবে, দুটো দারুণ টিম। আমার এই টেস্ট ম্যাচটার দিকে খুব ইন্টারেস্ট আছে, কারণ টেস্ট ম্যাচের লোক তো আমি, টেস্ট ম্যাচ খেলে বড় হয়েছি। তো তারপর ওয়ার্ল্ড কাপ হবে, আইপিএল হবে, প্রচুর খেলা। নতুন সভাপতি সম্বন্ধে তোমার মানে শোনা যাচ্ছে লিটন মিনাসের নাম? শোনা যাচ্ছে না, হয়েছে। শুভেচ্ছা রইল, আশা করি ও ভালো চালাবে, অনেকদিন খেলেছে দিল্লির হয়ে, ভালো করে বোর্ড চালাবে। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ওয়ার্ল্ডের রিচেস্ট অ্যান্ড হেভি ওয়েট বোর্ড, সেটা সভাপতি, আশা করি ও ভালো চালাবে। পৃথিবীর কানে কানে বলো তাই, নিজেকে বেসেছি বড় ভালো, নিজেকে বেসেছি বড় ভালো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।